নোয়াখালী বিভাগ চাই। বিভাগ চাই, কারণ কি নাই নোয়াখালীতে, কি নাই যেটা এখনো বিভাগ হয়নি। বিভাগ হওয়ার জন্য দাবি চলছে বিভিন্ন জায়গায়। সে বিভাগ হওয়ার যোগ্যতা রাখে, কি নেই সেখানে। সেখানকার মাটি এত উর্বর, সেখানে ট্যালেন্টেডরা জন্মায়। ভাইয়ের ডায়লগটা শুনেই একবারে নোয়াখালী ফ্লেভারটা মিস করছিলাম, চলে এসছে। আমরা তাহলে সবাই একসাথে বলতে চাই, ভাই আপনার কোনো প্রাণের দাবি আছে নোয়াখালীর মানুষ হিসেবে? সব নোয়াখালীর মানুষের যে থাকে একটাই দাবি, হ্যাঁ, কি বলেন আপনি? স্লোগানটা দেন। রেডি? নোয়াখালী বিভাগ চাই। বিভাগ চাই, কারণ কি নাই নোয়াখালীতে, কি নাই যেটা এখনো বিভাগ হয়নি। বিভাগ হওয়ার জন্য দাবি চলছে বিভিন্ন জায়গায়। সে বিভাগ হওয়ার যোগ্যতা রাখে, কি নেই সেখানে। সেখানকার মাটি এত উর্বর, সেখানে ট্যালেন্টেডরা জন্মায়। সেই সেই আচ্ছা ভাই, তুই এমন এক সাবজেক্ট তুললি পরে, এই নিয়ে তো এখন অন্য জায়গায় ঘোষণা হয়ে গেছে অলরেডি। কুমিল্লাকে দেওয়া হচ্ছে, নোয়াখালীকে দিচ্ছে না। তারপরে নোয়াখালীর লোকজন আশা ছাড়ছে না, তারা মনে হয় এখনো বলছে যে আমাদের দেয়া হোক। তো আমিও বলি, হ্যাঁ, কেন আমরা আমাদের সমস্যা কোথায়? আপনি বলেন, আপনি একবার বলেন। নোয়াখালী বিভাগ চাই, সোজা কথা। সবাই এই আমরা হাসুর স্লোগান, আপনি বলেন নোয়াখালী নোয়াখালী বিভাগ চাই। গুড। নোয়াখালী বিভাগ চাই আমরা শুধু বলবো না, দুর্দান্ত এক পারফর্মারকে ডাকছি, সে নোয়াখালীর মুখকে উজ্জ্বল করেছে। জামিল ভাইয়ের জন্য আমরা স্পেশালি তাকে আমরা তুলে রেখেছি যে এই পর্বে সে থাকবে। আসছে সোনাইমুড়ি নোয়াখালী থেকে আবিদ হাসান নীরব। আর যাকে ডেকে নিয়ে আসবো সে ফ্রম নোয়াখালী, সোনাইমুড়ি নোয়াখালী থেকে। আমরা চেয়েছিলাম যে পলাশ ভাই যেহেতু আসছে, তার এলাকার একজন থাকবে, তার সামনে পারফরমেন্স করবে এবং দুই ভাই মিলে একসাথে স্লোগান দেবে নোয়াখালী বিভাগ চাই। আসছে নোয়াখালী সোনাইমুড়ি থেকে আবিদ হাসান নীরব।